আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন অপেক্ষার পরে আরেকটা ভিডিও দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো যে এত সুন্দর এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বর্তমানে আমাদের বাচ্চাগুলো যে সুন্দর যেভাবে বেড়ে উঠতেছে, এইভাবে বাড়তে থাকলে ভাই অল্প কিছুদিনে কোয়েল পাখি আসলে কত তাড়াতাড়ি বাড়ে তা এই ভিডিওটা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমাদের ভিডিও। আমাদের খামারে কী কী রয়েছে বর্তমানে অ্যান্ড সব কিছু আপনাদের দেখাবো। এখানে বর্তমানে আমাদের রয়েছে কোয়েল পাখির প্রথম ব্যাচের যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা। তো আপনারা এর আগের দেখেছিলেন যে এই বাচ্চাগুলো কত ছোট ছোট ছিল, বোর্ডিংয়ে দিয়েছিলাম এই খোপটা বানাই। এই খোপের ভিতরে আমরা একটা 25 ওয়াটের লাইট ব্যবহার করছিলাম, সেই লাইটের ভিতরে আমরা বাচ্চাগুলো দিয়েছিলাম। দেখুন বাচ্চাগুলোর মাশাআল্লাহ এখন পশম কি সুন্দর উঠছে অ্যান্ড আস্তে আস্তে এইগুলো যা অ্যাক্টিভ হইতেছে এইখানে রাখি কিছু এই পাখিগুলা। অ্যান্ড আমাদের নতুন আরও এক ব্যাচ বাচ্চা উঠছে, সেই বাচ্চাগুলোও এই পাখিগুলোর ভিতরে রাখছি আমরা অ্যান্ড সেইগুলো আজকে আপনাদের হচ্ছে কি দেখাবো। এখানে আমরা গাবলার ভিতরে রেখে দিছি, একটা ডিশের ভিতরে মানে বলের ভিতরে রাখছি বড় পাখিগুলো, যেগুলো আগে আমাদের প্রথম ব্যাচের বাচ্চা ছিল, যেগুলো দেখতেছিলেন আপনারা এর আগে ভিডিওতে দেখছিলেন যে 30-35টা আমাদের বাচ্চা ছিল, তার ভিতরে রয়েছে এখানে 24টা বাচ্চা। আর এখানে আমাদের ছোট ব্যাচের বাচ্চাগুলো যা মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়েছে তা না দেখলে আপনারা অবশ্যই ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখুন অ্যান্ড আপনারা বুঝতে পারবেন কোয়েল পাখি কত তাড়াতাড়ি যে বড় হয় মাশাআল্লাহ। এখানে আমাদের সকল বাচ্চা এ গ্রেডের বাচ্চা অ্যান্ড আমাদের অল্প কিছুদিনের ভিতরে হতে পারে আমরা এই কোয়েল পাখির খামারটা আরও বড় শরীর করার একটা সুযোগ আছে। আপনারা যদি আমাদের সাথে থাকুন আমরা দেখাবো আপনাদেরকে সকল ভিডিও, আপনারা বিস্তারিত পাবেন, কিছুদিন পর আপডেট পাবেন। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কী সুন্দর সকল বাচ্চাগুলো অ্যান্ড সবই এ গ্রেডের বাচ্চা। অ্যান্ড ভিতরে আমাদের দেখতে পাচ্ছেন ভিতরে আমাদের কি সুন্দর করে একটা বোর্ডিং ঘর বানানো রয়েছে। এখানে বাইরের ওই রকম বাতাস আসা যাওয়া করতে পারে না, শুধুমাত্র উপর দিয়ে ফাঁকা থাকে, ওই উপর দিয়ে আমাদের সব কিছু অ্যান্ড সবসময় 24 ঘন্টায় লাইট জ্বালানো থাকে। দেখুন মাশাআল্লাহ এ গ্রেডের বাচ্চা হয়েছে এইগুলো, এ গ্রেডের বাচ্চা অ্যান্ড এইগুলো সাদা বাচ্চা দেখতেছিলাম আমি, সেই সাদা বাচ্চাগুলো দেখতে পাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই বাচ্চাগুলো কি সুন্দর আসলে ভাই। সাদা বাচ্চা এইগুলো সাদা তো হবে না, আমার বাড়ি হচ্ছে কি সাদা পাখি কম আছে অ্যান্ড এইগুলো হচ্ছে কি লাল অ্যান্ড কালা বাচ্চা, কালো কালো বাচ্চা হবে এইগুলো আর কি। আমার বাড়ি সাদা পাখি আছে অল্প, মানে প্যারেন্টস সাদা অল্প, আর বেশিরভাগ হচ্ছে কি লাল প্যারেন্টস আর কি। আর মরক হচ্ছে কি বেশিরভাগ একটু কালো, এই কারণে 3 পদের বাচ্চা আমাদের আশা করা যায় যে বাড়াইতে পারে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিং করার একটা জায়গা, সুন্দর একটা বোর্ডিং হয় এখানে, সুন্দর বোর্ডিং হয় এখানে, বাচ্চা খুবই কম মারা যায়। আর আমাদের এই প্রথম ব্যাচের বাচ্চাগুলো দেখুন মাশাআল্লাহ দেখতে কি সুন্দর অসাধারণ। এখানে আমরা এখানে ওই ঝুড়ির ভিতরে ডেকে রাখছি, কারণ ওরা না এলে এখানে গুদাগুদি করে উপরে ছায়া ছিটে যায়, দৌড়ে করে ধরাও যায় না। মাশাআল্লাহ দেখতে পারেন এই বাচ্চাটা কি লাল হলুদের মতো হচ্ছে, হলুদের ভিতরে রয়েছে সুন্দর একটা কালার আছে, এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আমরা এইখানে ওদের ঘরটা পরিষ্কার করে এখানে ওদেরকে আবার ছেড়ে দিচ্ছি আমাদের কমেন্টে এর আগে একটা ভাই কমেন্ট করছিলেন যে ভাই একটা ইনকিউবেটর বানানোর ভিডিও দেবেন। ভাইয়া ইনশাল্লাহ আমাদের ইনকিউবেটরটা বড় করব, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কারণ আমাদের হাতে সময় কম থাকার কারণে আমাদের কাজ করতে হয়, কাজ করার কারণে এখানে আমরা হচ্ছে কি ভিডিওটা দিতে পারি না, ইনকিউবেটর বানানোর ভিডিওটা। আমরা ইনকিউবেটর ইনশাল্লাহ আমাদের ইনকিউবেটরটা বড় করবো, ইনকিউবেটরটা বড় করার ভিডিওটা আপনাদের দেখাবো। কারণ ইনকিউবেটরে আপনারা সবার ভিডিও যেরকম দেখছেন আমরা তার চেয়ে কিছু ইউনিক ভিডিও বানানো, ইউনিক কিছু একটা দেওয়ার চেষ্টা করবো। কারণ ইনকিউবেটর বানানো দেখা যায় অনেকে 5-6-7 হাজার টাকা খরচ করে ফেলায়, আমরা খুবই অল্প দামে অল্প সাশ্রয়ে আমরা আপনাদেরকে ইনকিউবেটর বানানোর একটা ভিডিও দেবো, টোটাল একটা ভিডিও দেবো। অ্যান্ড আমরা আমাদের খামারটাও আর আসতে অল্প কিছুদিনের ভিতরে হতে পারে বড় করতে পারি, অ্যান্ড আমাদের পাখি অন্য পাখি আরও আনতে পারি, অন্য অ্যানিমেলসও আনতে পারি। এখানে আমরা হচ্ছে আমাদের খাবার চেঞ্জ করে দিচ্ছিলাম। দেখুন আমাদের খাবার যদি কিছুদিন পর চেঞ্জ না করা হয়, এখানে দেখুন এখানে ওরা মলমূত্র দিয়ে এইখানে খাবারটা আটকে যায়, এখানে ব্যাকটেরিয়া জমা হয়, এখানে থেকে মনে করেন ওদেরকে ভাইরাসে আক্রান্ত করতে পারে। এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই খাবারের পাত্রগুলো পরিষ্কার করে দিই। অ্যান্ড খাবারের পাত্র সবাই অবশ্যই সব খামারের বাইরে আছেন তারা পরিষ্কার করে দেয়, আমিও পরিষ্কার করে দিচ্ছি, কারণ খাবারের পাত্র পরিষ্কার না রাখলে পারে খাবারে ব্যাকটেরিয়া জমে ওদেরকে ওদের অনেক সমস্যা হতে পারে, পরবর্তীতে হতে পারে সকল বাচ্চাগুলো মারাও যেতে পারে। এই কারণে আমরা খাবারের পাত্রগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। খাবারের পাত্র, পানির পাত্র এইগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যারাই খামার করেন না কেন খাবারের পাত্র, পানি পাত্র সবসময় একটু পরিষ্কার রাখবেন। কারণ এইগুলো পরিষ্কার না রাখলে আপনার হবে কি আপনার খামারে অনেক ব্যাকটেরিয়া আক্রমণ করবেন। কারণ খাবার থেকে যদি আপনার ব্যাকটেরিয়া একবারে ভাইরাস আক্রমণ করে দেয় তাহলে আপনার পাখি হয়তো বা বাঁচাইতে নাও পারেন।
অ্যান্ড পাখি জিনিসটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, কারণ এই জিনিসটা আপনার হচ্ছে একবার ভাইরাস লাগলে পারে ওরা আপনাদের চোখের সামনে মারা যাবে, তো আপনি কিছুই করতে পারবেন না। এই কারণে সবাইকে বলতেছি, যারা খামার করেন না কেন বা খাবারের পাত্র, পানির পাত্র, এইগুলোর জায়গা সব কিছু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর এইখানে পাখি খামারে যাওয়ার আগে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করে যাবেন আপনার হাতে পায়ে, নাহলে আপনি দেখা গেলো আপনি বাইরে থেকে আসছেন, আপনার বাইরের জীবাণুটা আপনার শরীরের মাধ্যমে আপনার খামারে ঢুকলে পারে আপনার খামারে বড় সড়ো একটা লস হইতে পারে। তো সকালকে অনুরোধ রইল সবাই ভিডিওটাকে একটা শেয়ার, একটা লাইক কমেন্ট করে দিবেন। আমাদের প্রতিনিয়ত আমাদের আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখুন আমাদের পাখিগুলো কি সুন্দর মাশাআল্লাহ, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারের কাছ দিয়ে ঘুরেফেরা করতেছেন, খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমরা আমাদের এই পাখিগুলাকে দেখে আবারও বলতেছি, পাখিগুলাকে 25 ওয়াটের লাইট দিয়ে রাখতেছি শীতের ভিতরে, কারণ এই শীতের ভিতরে পাখিকে পর্যাপ্ত পরিমাণে হিট না দিলে পরে হতে পারে আপনার পাখি বাঁচাতে পারবেন না। কারণ এখন প্রত্যেকটা খামারি ভাইয়েরা আছে, তারা হচ্ছে কি এখন খামারে হিট লাইট ব্যবহার করে, কারণ হিট লাইট ব্যবহার না করলে কোয়েল পাখির ক্ষেত্রে, কোয়েল পাখি হচ্ছে একটা ছোট একটা পাখি, ওরা হচ্ছে কি অল্প কিছু দিনে ব্রয়লারের মতন বড় হয়ে যায়। তো আপনারা আমাদের ইনকিউবেটরটা দেখাই এখন আপনাদেরকে। ইনকিউবেটরে মাশাআল্লাহ অনেক ডিম আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিছি, বাচ্চা ফুটতেছে। তো আমাদের ইনকিউবেটরে প্রথমে আমরা দেখাচ্ছি দেখুন আমাদের হিউমিডিটি রয়েছে 71, কারণ আমাদের বাচ্চা 2 দিন পরে আবার বাচ্চা বের হবে ইনকিউবেটর থেকে, এই কারণে আমাদের হিউমিডিটি আর কি বেশি দেওয়া রয়েছে। কারণ হিউমিডিটি বেশি না হলে পরে আপনাদের ওই চামড়া খোলসটা ফাটায় বাড়াইতে পারে না। আমাদের এইখানে ডিম দেওয়া রয়েছে 70-80 পিসের মতন ডিম দেওয়া রয়েছে এইখানে। দেখুন এইখানে অটোমেটিক আমাদের লাইটটা জ্বলে উঠলো। তো এখানে হিট হতে থাকুক। আপনাদের অন্য আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমাদের বাড়ি হচ্ছে অনেকগুলি প্যারেন্টসের ডিম জমা হয়ে রয়েছে, সেইগুলো আমরা হচ্ছে গিয়ে বিক্রি করে দিচ্ছি। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ হয়ে থাকলে ফেসবুক পেজে আমাকে ইনবক্সে নক করতে পারেন। এইখানে দেখুন আমাদের 4 ট্রে অলরেডি ডিম জমা হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে সবই হচ্ছে গিয়ে প্যারেন্টসের বীজ ডিম। এখানে হচ্ছে বীজ ডিম, এই ডিমগুলো থেকে আমরা হচ্ছে গিয়ে বাচ্চা উঠাই। আমাদের বাড়ি হচ্ছে গিয়ে বেশি হচ্ছে প্যারেন্টসের ডিম, আমার অল্প কিছু প্যারেন্টস আছে, অ্যান্ড ভবিষ্যতে বড় প্যারেন্টসের একটা স্টক করার চিন্তা ভাবনা আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, অ্যান্ড কেউ যদি কোয়েলের এই বীজ ডিম লাগে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের পেজে এসে আমাকে নক দিতে পারেন। তো আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।